চোখে ধান্দা লাগিয়ে এটিএম কার্ড হাতিয়ে অর্থ লুটে নিল দুষ্কৃতিকারীরা। ঘটনাটি কাছাড়ের কালাইনে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে সংগঠিত হয়েছে। এ মর্মে ঘটনার বিবরণ জানিয়ে কালাইন থানায় এজাহার দায়ের করেন গুমরা গোবিন্দ কুপার বাসিন্দা তথা সৈয়দপুর জনতা এম স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লতিফুর চৌধুরী। শুনুন তার বক্তব্য। রিপোর্ট আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আমার নাম এটিএম এ লতিফুর চৌধুরী। আমার পুরা নাম লতিফুর রহমান চৌধুরী। সকাল 11:25 সময় SBI এটিএম কালাইন বাজার মানে পেট্রোল পাম্পের অবশিষ্ট ওয়াইন শপের ভিতরে যে এটিএম আছে এটিএমের টাকা উঠাইতে গিয়া অতর্কিতভাবে 2-3টা ছেলে আসলাইনো। একটা ছেলে আমার এটিএম দোকানের ঘরে হয়েছে না, এটা হয়েছে না, ভুল হয়েছে হইয়া বার হইলিছে। এটিএম বার করার বাদে এটিএম আবার ঢুকাই দিছে। দোকানের ঘরে এই এটিএম দিয়ার টাকা আয় না। আমি বার করিয়া দেখি এটা স্বপ্নাফাল নম্বর এটিএম। পট করি আমি বারোয়া দেখি মানুষটা কোন দিয়ে উদা হয়ে গেছে গিয়া। লগে লগে আমি স্টেট ব্যাংকে আইছি, আইয়া আমার অ্যাকাউন্টটা ক্লোজ করছি আর তারা জানাইছি। আমি ধরে কালাইন পুলিশ স্টেশন আইয়া একটা অভিযোগনামা দিতেছি। আমি মনে করি এইভাবে অহরহ হইতেছে। এটিএমে কোনো সিকিউরিটি নাই, কোনো কিছু নাই। অতি সত্ত্বেও এটা সিকিউরিটি দেওয়ার লাগে আমি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাইতেছি। চোখে ধান্দা লাগিয়ে এটিএম কার্ড হাতিয়ে অর্থ লুটে নিল দুষ্কৃতিকারীরা। ঘটনাটি কাছাড়ের কালাইনে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে সংগঠিত হয়েছে। এ মর্মে ঘটনার বিবরণ জানিয়ে কালাইন থানায় এজাহার দায়ের করেন গুমরা গোবিন্দ কুপার বাসিন্দা তথা সৈয়দপুর জনতা এম স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লতিফুর চৌধুরী। শুনুন তার বক্তব্য। রিপোর্ট আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আমার নাম এটিএম এ লতিফুর চৌধুরী। আমার পুরা নাম লতিফুর রহমান চৌধুরী। সকাল 11:25 সময় SBI এটিএম কালাইন বাজার মানে পেট্রোল পাম্পের অবশিষ্ট ওয়াইন শপের ভিতরে যে এটিএম আছে এটিএমের টাকা উঠাইতে গিয়া অতর্কিতভাবে 2-3টা ছেলে আসলাইনো। একটা ছেলে আমার এটিএম দোকানের ঘরে হয়েছে না, এটা হয়েছে না, ভুল হয়েছে হইয়া বার হইলিছে। এটিএম বার করার বাদে এটিএম আবার ঢুকাই দিছে। দোকানের ঘরে এই এটিএম দিয়ার টাকা আয় না। আমি বার করিয়া দেখি এটা স্বপ্নাফাল নম্বর এটিএম। পট করি আমি বারোয়া দেখি মানুষটা কোন দিয়ে উদা হয়ে গেছে গিয়া। লগে লগে আমি স্টেট ব্যাংকে আইছি, আইয়া আমার অ্যাকাউন্টটা ক্লোজ করছি আর তারা জানাইছি। আমি ধরে কালাইন পুলিশ স্টেশন আইয়া একটা অভিযোগনামা দিতেছি। আমি মনে করি এইভাবে অহরহ হইতেছে। এটিএমে কোনো সিকিউরিটি নাই, কোনো কিছু নাই। অতি সত্ত্বেও এটা সিকিউরিটি দেওয়ার লাগে আমি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাইতেছি।